বিএনপির গুলশান কার্যালয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করবেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। সেই খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, কোন কোন দেশের কূটনীতিকরা তারেক রহমানের সাথে দেখা করবেন এই বৈঠকে এবং সেখানে কি ধরনের আলোচনা হতে পারে সে বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? তানিয়া, এই মুহূর্তে গুলশান কার্যালয়ে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আছেন। পূর্ব নির্ধারিত যে কূটনৈতিকদের সাথে বৈঠক, সেই বৈঠকটি আজকে বেলা সকাল 11টা থেকে শুরু হওয়ার কথা। তিনি কিন্তু 11টা বাজার 2 মিনিট আগেই এই বিএনপি কার্যালয়ে প্রবেশ করেছেন এবং আমরা এসে দেখেছি যে এখানে ডেনমার্ক এবং সুইডেনের দুটি গাড়ি এখানে প্রবেশ করেছেন এবং সেখানে কি রাষ্ট্রদূত না অন্য কোনো কর্মকর্তা আছেন সেই বিষয়ে আমরা এখনো কোনো তথ্য পাইনি। তবে গতকাল কিন্তু এই কার্যালয়ে বিএনপির চেয়ারম্যানের সাথে দেখা করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং কানাডার রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের প্রায় 7টি দেশ কিন্তু এখানে এই বিএনপি চেয়ারপারসন চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বৈঠক করেছেন। তো এই বৈঠকে আলোচনা হয়েছে যে বিষয়গুলো নিয়ে, সেগুলোকে আমাদেরকে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির আমাদেরকে ব্রিফিং করে জানিয়েছেন যে বিএনপি যদি জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসে তাহলে কি ধরনের রাষ্ট্র পরিকল্পনা করবে, কি ধরনের উন্নয়ন পরিকল্পনা আছে। বিএনপির ইতিমধ্যে যে 31 দফা ঘোষিত হয়েছে সেই 31 দফা নিয়ে বাস্তবায়নে আসলে কিভাবে হবে, দুটো দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো কিভাবে উন্নয়ন হবে, সেই বিষয়গুলো নিয়ে কূটনৈতিক দিকদের সাথে আলোচনা হয়েছে বলে আমাদেরকে বিএনপির যে যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ইনি আমাদেরকে জানিয়েছেন। এবং এছাড়া বাংলাদেশের যে নির্বাচন সামনে, সেই নির্বাচনের পরিবেশ নিয়ে কিন্তু কূটনীতিকরা সন্তোষ প্রকাশ করেছেন বলে আমাদেরকে জানানো হয়েছে এবং বাংলাদেশের একটি বড় সমস্যা হচ্ছে রোহিঙ্গা পরিস্থিতি। সেই রোহিঙ্গা পরিস্থিতি সংকট যে আছে সেই সংকট সমাধান করার জন্য আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে, কিভাবে বাংলাদেশ এটা পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসলে সেই পরিকল্পনা গুলবে, এগুলো নিয়ে গতকাল ইউরোপীয় ইউনিয়নের যে অন্তর্ভুক্ত দেশগুলো এবং কানাডা এবং যুক্তরাষ্ট্রের যারা রাষ্ট্রদূত আছেন তাদের সাথে আলোচনা হয়েছে। আজকেও এই ধরনের আলোচনাই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত আপনি বললেন যে ডেনমার্ক এবং সুইডেনের রাষ্ট্রদূতরা সেখানে প্রবেশ করেছেন এবং পর্যায়ক্রমে অন্যরাও হয়তো আসতে পারেন। কারা তার পরবর্তীতে আসেন সে খবর আমরা জানবো এবং একই সাথে নিশ্চয়ই জানবো যে দ্বিপাক্ষিক কী ধরনের আলোচনা হয়েছে এই বৈঠকগুলোতে। ধন্যবাদ সবুজ মাহবুব যুক্ত হওয়ার জন্য।